আচ্ছা দিদি, তুমি সবসময় বলো যে শুধুমাত্র ন্যাচারাল উপকরণ ব্যবহার করে তোমার চুলটা নাকি এতটা সুন্দর হয়েছে, কিন্তু অনেকেই বলে যে ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করে নাকি এমন সুন্দর চুল পাওয়া সম্ভব নয়। আর এই ছুটকি সত্যি ন্যাচারাল রেমেডি অ্যাপ্লাই করেই সুন্দর চুল পাওয়া কিন্তু পসিবল। তবে এর জন্য ধৈর্য সহকারে পজিটিভ মাইন্ড নিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করতে হবে। আজ একটা রেমেডি মেখে ফেললাম, কাল একটা মেখে ফেললাম, এরকম করলে কোনো রেমেডি কিন্তু কাজ দেবে না। ঘরোয়া টোটকা তো অ্যাপ্লাই করছেন, এর সাথে সাথে হেলদি ডায়েট এবং হেলদি লাইফস্টাইলও কিন্তু ফলো করতে হবে অবশ্যই। খড়খড়ে রুক্ষ ড্রাই চুলকে নরম বানানোর জন্য, স্মুথ সফট সিল্কি শাইনি বানানোর জন্য যদি হেয়ার প্যাক মেখে বসে থাকার মতন সময় আপনার হাতে না থাকে, তাহলে আপনি কি করবেন? অনেকে হেয়ার প্যাক চুলে লাগাতে পছন্দ করেন না, কারণ হেয়ার প্যাকে যদি দই ব্যবহার করা হয়, ডিম ব্যবহার করা হয়, তাহলে কিন্তু স্মেল আসে। এই স্মেলের জন্যই অনেকে আবার হেয়ার প্যাক মাখতে পছন্দ করেন না। এইসব মানুষদের কথা চিন্তা করেই আজকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। দীঘা গিয়ে সমুদ্রের জলে স্নান করে শুধুমাত্র স্কিন ড্যামেজ হয়ে যায়নি, স্কিন ড্রাই হয়ে যায়নি, আমার চুলটাও কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল, অনেকটা কিন্তু রুক্ষ সূক্ষ্ম খড়খড়ে হয়ে গিয়েছিল। যদিও এই রুক্ষ সূক্ষ্ম ভাব কাটাতে আমার বেশি দিন সময় লাগেনি, কারণ আমি একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন মেনটেন করে চলি, আর তার সাথে এই ঘরোয়া টোটকাটা কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে যাচ্ছি। আজকে যে টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। এটাকে কিন্তু আপনারা স্টোর করতে পারবেন। রোজ রোজ আপনাকে সময় নষ্ট করে এটা বানাতে হবে না। কিভাবে বানাচ্ছি, কিভাবে স্টোর করছি, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। এই টোটকাটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল। যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল আপনারা ব্যবহার করতে পারেন, অথবা কোকোনাট অয়েল আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। কোকোনাট অয়েলের বদলে আপনারা অলিভ অয়েল বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। নিয়মিত নারকেল তেল চুলে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়, এছাড়াও চুলের ফলিকলও প্রয়োজনীয় পুষ্টি পায় আর চুলও দ্রুত বাড়ে। এটা ড্রাই ড্যামেজ রুক্ষ সূক্ষ্ম চুলকে নরম স্মুথ সফট বানাতে সাহায্য করে, ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে। এই রেমেডিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গ্লিসারিন। যদি আপনার গ্লিসারিনে অ্যালার্জি থাকে, তাহলে এই গ্লিসারিনের বদলে মধু ইউজ করতে পারেন। ড্যামেজ বা রুক্ষ সূক্ষ্ম খড়খড়ে চুলকে স্মুথ সফট বানানোর জন্য গ্লিসারিন কিন্তু ভীষণ উপকারী একটা উপাদান। এটা চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, ড্রাইনেস রিমুভ করে দেয়, ফ্রিজ ফ্রি বানায়। তবে গ্লিসারিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। খুব বেশি পরিমাণে যদি আপনি গ্লিসারিন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু চুল চিটচিটে হয়ে যাবে। যদি আপনি আমার মতোই ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করতে পছন্দ করেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে আগে ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে দেখুন। যদি আপনার হেল্পফুল মনে হয়, তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। ক্যাস্টর অয়েলে প্রচুর মাত্রায় ফ্যাটি অ্যাসিড থাকায় এটা চুল ও স্ক্যাল্প ময়েশ্চারাইজড করতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল ম্যাসাজের ফলে চুলের ফলিকলগুলো আনব্লক হয়ে যায়, কারণ এটা মাথায় দ্রুত রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। আর ব্লাড সার্কুলেশন যত ভালো হবে, চুলের গোড়ায় কিন্তু ততটাই ভালোভাবে পুষ্টি পৌঁছে যাবে। এর ফলে হেয়ার ফলিকলগুলো মজবুত হবে, হেয়ার ফল কন্ট্রোল হবে। এটা ড্যান্ড্রাফ রিমুভ করার সাথে সাথে চুলকে নারিশড করে, যার জন্য মাঝখান থেকে চুল ভেঙে যাওয়ার সমস্যা কমে যাবে। আরও 2 চামচ কোকোনাট অয়েল আমি অ্যাড করে নিচ্ছি, কারণ যতটা পরিমাণে আমি গ্লিসারিন দিয়েছিলাম আর যতটা পরিমাণে আমি ক্যাস্টর অয়েল দিয়েছিলাম, সেই তুলনায় আমার কোকোনাট অয়েলের পরিমাণটা অনেকটা কম হয়ে গিয়েছিল। এবার সব উপকরণগুলোকে এইভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। আর যারা গ্লিসারিনের বদলে মধু ইউজ করবেন, তারা কিন্তু এই রেমেডিটা বেশি দিন স্টোর করতে পারবেন না। অর্থাৎ আপনি যেদিনে এটা মাখবেন ভাবছেন, সেই দিনই আপনাকে এটা প্রিপেয়ার করতে হবে, অথবা আপনি কোকোনাট অয়েল বা ক্যাস্টর অয়েল মিক্স করে রাখুন। যেদিন মাখবেন সেদিন 1 চামচ এর মধ্যে মধু ঢেলে দেবেন। রেমেডি রেডি হয়ে গেছে। এবার বলবো এটাকে কখন এবং কিভাবে মাখবেন। চুলে যদি জ্বর থাকে, তাহলে প্রথমে চুলের জ্বরটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। তারপর এটাকে প্রথমে চুলের গোড়ায়, তারপর পুরো হেয়ার লেন্থে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেবেন। চুলের গোড়ায় অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবেন। দেন হেয়ার লেন্থে এইভাবে অ্যাপ্লাই করবেন। এইভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করবেন না, এতে কিন্তু স্প্লিট এন্ডস বেড়ে যায়। এই রেমেডিটা আপনি চুলে ওভারনাইট মেখে রাখতে পারেন, বা শ্যাম্পু দেওয়ার 2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে নিতে পারেন। এটা মাখার পরে চুলটাকে কিন্তু আঁচড়াবেন না, জাস্ট আলতো আলতো করে বিনুনি করে নেবেন। এই রেমেডিটা অ্যাপ্লাইয়ের পর প্রত্যেকবার আপনাকে শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে। দেন একটা কন্ডিশনার
বা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে। একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন এখানে গ্লিসারিনটা কিন্তু একদম তলায় পড়ে গিয়েছে আর উপরে কিন্তু তেলগুলো রয়ে গিয়েছে। তো যতবার ব্যবহার করবেন ততবার কিন্তু এটাকে ভালো করে শেক করে নেবেন, নয়তো গ্লিসারিনটা তলায় পড়ে থাকবে আর শুধু তেলটাই আপনি অ্যাপ্লাই করে যাবেন। সপ্তাহে 3 দিন করে যদি এটা মাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি 3 দিন না মাখতে পারেন, যদি সময় না থাকে, তাহলে অন্তত 2 দিন করে মাখতে পারেন। সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুল পেতে গেলে শুধুমাত্র হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, হেয়ার অয়েল অ্যাপ্লাই করলেই কিন্তু যথেষ্ট নয়। আপনাকে কিন্তু খাওয়া দাওয়াটাও হেলদি করতে হবে, বেশি বেশি করে জল খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে এবং ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস খেতে হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।